যারা যারা মনে করেন যে এই পদ্ধতিটা চালু হইলে বাংলাদেশে ভালো, তবে আমার কোনো আপত্তি নাই, দেখেন যা ভালো মনে করেন। আচ্ছা, আগে আমরা মেইন ঘটনাটা একটু দেখি, তারপরে বলছি ভালো কথা। হ্যাঁ, আমাদের এক বিবাহ প্রথা চালু থাকে, তাহলে 32 লক্ষ নারী কখনোই স্বামী পাবে। মামুনুর রশিদ কাসিম হাফিজউল্লাহ তিনি শুরু করেছেন 4টা বিয়ে আয়োজন তিনি শুরু করেন, 3টা বিয়ে করেছেন ইতিমধ্যে। ওনাকে একটু পরিচয় করে দেই, ইমামউদ্দিন ভাই, ইনি হচ্ছে মামুনুর রশিদ কাসিম ভাইয়ের শ্বশুর। তিনি অলরেডি ইতিমধ্যে 4টা বিয়ে কমপ্লিট করেছেন। উনি কত বড় মহৎ কাজ করেছেন। এর আগে দেখলাম পাকিস্তানে, আফগানিস্তানে অনেকগুলো স্ত্রী তার হয়, অনেকগুলো দায়িত্ব নেয়। এই সাহাবীদের এই জিন্দেগিগুলো আমরা অন্য দেশে দেখেছি, কিন্তু মানুষের কথা বলতে বাংলাদেশে কোনোভাবেই সম্ভব না। কিন্তু আমি গবেষণা করে দেখেছি বাংলাদেশে যে পরিমাণ নারীরা অবহেলিত আর নির্যাতিত, আর যে পরিমাণ নিশ্চয়ই শুনেছেন। এখন কারা কারা এরকম চেল চালাইয়া কি বেহেস্তে যেতে চান, অথবা চাইলে মানে অনেক কিছুই করা সম্ভব। আমি জানি না, ভিডিওটার কনসেপ্ট একটু এলোমেলো হচ্ছে, মানে কিভাবে শুরু করি। যাই হোক, এই ঘটনাটা বাংলাদেশেরই। শ্বশুরের বউ হচ্ছে 4টা, সেই বউয়ের কোনো একজনের কন্যাকে বিয়ে করছে জামাই, হের আবার আগে আছে আরো 2 বউ। এই শ্বশুরের এক মেয়ে বিয়ে করছে, টোটাল জামাই আর শ্বশুর মিল্লা বিয়ে করছে 7টা। তবে 7 বিয়া সমস্যা না, 7 বউ একসাথে বসবাস করে, মানে জামাইয়ের 3 বউ লইয়া জামাই থাকে, শ্বশুরের 4 বউ লইয়া শ্বশুর থাকে। এখন তারা যে যুক্তিটা দিচ্ছেন, যুক্তিটা কিন্তু খারাপ না, ভাবি তোর দিন নমুনা বালা না। আমি দেখো, এই যে এইসব ভিডিও আসলে এই কারণে করতাম চাই না, চরিত্র নিয়ে কথা বলে মানুষ। হ্যাঁ, দেশে নাকি 32 লক্ষ নারী। তবে আমার দাদাই একটা কথা কইছিল আর কি, ছোটবেলায় আমি এরকম শুনতাম সিগুলি টাইপের, যে এক সময় পৃথিবীতে এতটাই পুরুষ সংকট তৈরি হবে যে 7 জন নারী একজন পুরুষের পিছনে দৌড়াবে। এটা আমার দাদাই বলে গেছিল। তারপরেও পুরুষ সংকট পড়বে। তবে এই হুজুরার কথা শুনে আপনি আশ্চর্য হওয়ার কিছু নাই, বাস্তবতা কিন্তু এটাই। সারা পৃথিবীতে প্রত্যেক দেশেই নারীদের সংখ্যা র্যাপিডলি গ্রোথ করতেছে, পুরুষের সংখ্যা কমে যাচ্ছে। এখন এই হুজুররা, তারা যেটা কথা বল, হুজুর কিনা জানি না, মানে এই দুজন যারা শ্বশুর জামাই, তাদের বক্তব্য হচ্ছে একটা বিয়ে করতে গেলে বড় স্ত্রীর অনুমতি লাগে, রাষ্ট্র দিয়ে রাখছে, কিন্তু পরকিয়া করতে গেলে তো স্ত্রীর অনুমতি লাগে না, জিনা করতে অনুমতি লাগে না, তো খারাপ কি? 4টা বিয়ে করলো, 4টা মহিলার জীবনে একজন স্বামী আসলো। এই যে জামাই নাই নারীর সংখ্যা, মানে বর্তমানে রাইট নাও আমরা 2024-এর পরিসংখ্যান তারা আবার ঘাটাঘাটি করছে, এটা নিয়ে তারা সপক্ষে দলিল আনছে যে আপনার এক বিয়ের প্রথা যদি চালু থাকে এই মুহূর্তে বাংলাদেশে 32 লক্ষ নারী, কুমারী নারী, তারা কিন্তু জামাই ভাগে পাবে না। তারপরে এখানে শেষ না, ডিভোর্সি আছে না, বিধবা আছে না, প্রায় 50 লক্ষ। 82 লক্ষ নারী আর জীবনে পুরুষই দেখবে না, সংসারও হবে না। এই 82 লক্ষ নারী কি করবে? তারা কোনো না কোনো পুরুষের সাথে পরকিয়া করবে, জিনা করবে। তো তাদের বক্তব্য যে এগুলা না কইরা সুন্দর গটার ভিতরে 4টা বউ থাকলো, জিলাপি আনলেন 4টা হাতে কইরা, কই গো? আচ্ছা, আমার হাসি আসে কেন জানি না, মানে মনে হয় আর কি যে দৃশ্যটা কেমন, যদি আমার জীবনে সুযোগ আসবে কিনা জানি না। তো তারপরেও আসলেন বাহির থেকে 4টা ফ্যামিলির 4টা বাচ্চা, পাপা আয়া সুইটটা তারে কোলো লইলেন। হ্যাঁ, বর্তাই হাতে থেকে খরচার ব্যাগটা নিল, বড় বউয়ে পানি নিয়ে আসলো, ছোট বউ আবার জিত করে শরবত আনলো, আরেক বউ হাতের থেকে ছড়িটা নিল, অন্যরকম। হ্যাঁ, ফিলটা কিন্তু খারাপ না, ইসলামে আছে। এখন অনেকে কয় এই জায়গাতে হুজুরা 2 সেটটা বিয়া বেশি করার জন্য পলিসি করে, কিন্তু হাসি মজাক যাই করি, ইন ফিউচার ওই দিনটাই আসবে, এটাই হচ্ছে বাস্তবতা। তো দেখেন, ভাবিয়ে বুঝে যা ভালো মনে করেন, রাজি হইলে করতে পারেন আর কি। হ্যাঁ, আমি আর বেশি কিছু কইলাম না, পরে আবার ঝামেলায় পড়ব। আসসালামু আলাইকুম।